নবোদয়ের প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে প্রশ্নে দেখো, বলেছে ঘড়িতে যখন সকাল 11টা বেজে 20 মিনিট হয় তখন কাঁটা দুটোর মধ্যে মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তোমাকে বের করতে বলেছে। শুধু এই অঙ্কটার জন্য নয় কিন্তু, ঘড়িতে যে কোনো সময়ের পরিপ্রেক্ষিতে, মানে ঘড়িতে জটাই বাজুক না কেন, যে কোনো সময়ের পরিপ্রেক্ষিতে তোমাকে যদি কোণ বের করতে বলে, তাহলে তুমি একটা ছোট্ট ফর্মুলা আছে মনে রাখবে, যে কোনো অঙ্ক জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে। কি সেই ফর্মুলাটা, চলো দেখবে। তোমরা মনে রাখবে কি, তোমরা সবসময় মনে রাখবে যে 30 ডিগ্রিকে আমি কি করব, গুণ করব এইচ দিয়ে, এবং 11 ডিগ্রি/2 একে গুণ করব এম দিয়ে, এবং এই দুটোর মধ্যে সবসময় কি হবে, ডিফারেন্স হবে। কেন ডিফারেন্স লিখেছি, কেন এইচ লিখেছি, কেন এম লিখেছি, একটা একটা করে বলছি। দেখো এইচ মানে হচ্ছে ঘন্টার মান, মানে ঘন্টার কাঁটাটার মান, ঘন্টার মান। আর এম মানে হচ্ছে মিনিটের মান, মিনিটের মিনিটের মান। আর এই ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে তো প্রত্যেকে জানো, ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি বিয়োগই করতে হয়। তবু কেন বিয়োগ না লিখে ডিফারেন্স লিখেছি, তার কারণ হচ্ছে তোমরা অঙ্ক করতে গিয়ে কখনো কখনো দেখবে যে এর যে মানটা আর এই যে মানটা, এই দুটো মানের মধ্যে কখনো এই মানটা বড় হবে, কখনো এই মানটা ছোট হবে। যখন এই মানটা বড় হবে, এই মানটা ছোট হবে, মানে ধরে নাও 90 ডিগ্রি হলো আর একটা 45 ডিগ্রি হলো, এখানে তোমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই এটা 30 ডিগ্রি হয় আর এটা মনে করো হয়ে গেল তোমার 145 ডিগ্রি, তখন তোমরা কি করবে, তখন তোমরা ভাববে যে এটা তো ছোট, এটা বড়, ছোট থেকে তো বড় স্যার বিয়োগ করা যায় না, কি করবো তখন, কি করবো, এই যে একটা কনফিউশন, এই কনফিউশনটা যাতে তোমাদের মধ্যে না হয় সেই জন্য আমরা বিয়োগ না দিয়ে ডিফারেন্স দিয়েছি। এবং ডিফারেন্স দিয়ে বলেছি তোমাকে যে তোমরা সবসময় ডিফারেন্স মানে বিয়োগ করবে। বিয়োগটা কিভাবে করবে, এতদিন যেভাবে শিখেছো বড় থেকে ছোট, তার মানে এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করে দেবে, যেটা হবে সেটাই তোমার উৎপন্ন কোণ বা সেটাই তোমার অ্যান্সার হবে। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো, আমার দিয়েছে 11টা 20। সবসময় মনে রাখবে প্রথম যে মানটা আছে সেটা হচ্ছে এইচ বা ঘন্টার মান, আর পরে যে মানটা আছে সেটা সবসময় মনে রাখবে এম বা মিনিটের মান। তাহলে আমি কি করব, প্রথমে 30কে ঘন্টা দিয়ে গুণ করবো, তাই না, 30 ডিগ্রি ইন্টু ঘন্টা আছে 11, তাহলে কত হলো, 3 11 33, 330 ডিগ্রি। পরে কি আছে 20টা এম এর মান, তাহলে আমি কি করবো, 11 ডিগ্রি/2 ইন্টু এম এর মান কত, 20, তাহলে 2 দিয়ে কাটো, 10 দুগুণ 20, তাহলে 10 দিয়ে 11 গুণ করলে 110 ডিগ্রি। তাহলে এবার দেখো 330 ডিগ্রি আর 110 ডিগ্রি, এদের মধ্যে কোনটা বড়, এটা বড় এটা ছোট, তাহলে আমরা কি করব, 330 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করে দেবো, 220 ডিগ্রি আমার উত্তর হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলাতে প্রত্যেকটা ঘড়িতে যে টাইম হয় বসিয়ে দিলেই তোমার উত্তর খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবে।